একরকম বন্দুক তাক করেই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে দুই পক্ষের অভিযোগ, বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর চুক্তি ভঙ্গ করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ রকেটের গুদামে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বেনিয়ামিন নেতানিয়াহু দেশের প্রতিরক্ষা বাহিনীকে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে যুদ্ধে নেমে যেতে হবে। এদিকে যুদ্ধবিরতিতে হামলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরছেন সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক মাস পর নিজ শহর নিজ বাড়িতে ফিরলেও সেখানে থেকে যেতে পারছেন না তারা। একদিকে দুই পক্ষের সংঘাত আবারও শুরুর আশঙ্কা, অন্যদিকে ঘরবাড়ি সব ধ্বংসস্তূপের নিচে। এই অঞ্চলের অধিবাসীদের ওপর আবারও কারফিউ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সীমান্ত শহরগুলোতে ট্যাঙ্ক দিয়ে টহল দিচ্ছে আইডিএফ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, বৃহস্পতিবার হিজবুল্লাহর মধ্যম পাল্লার রকেটের গুদামে হামলা করেছে তারা। তবে এই হামলা করা হয়েছে লিতানি নদীর আশপাশে, যে স্থান যুদ্ধবিরতির আওতায় পড়ে না। তারা জানান, দক্ষিণাঞ্চলে অনেক যানবাহন প্রবেশ করতে দেখা যায়, সেখান থেকে তাদের ওপর গুলি চালানো হয়। তবে হিজবুল্লাহ বলছে, ইসরায়েল সীমান্তের গ্রামগুলোতে হামলা করছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই লেবাননের বৈরুতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বেড়ে গেছে ইসরায়েলি আগ্রাসন। উত্তরে গাজা শহর নুসেইরাত শরণার্থী শিবির, মধ্য গাজার দেইর আল বালাহতে হামলা বাড়িয়েছে আইডিএফ। লেবাননে থেমে গেলেও গাজায় প্রতিনিয়ত বাড়ছে হতাহত। নুসেইরাত ক্যাম্পে ভয়াবহ হামলায় কয়েকজনের প্রাণহানি হয়েছে। গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি এই ক্যাম্প। এখানেই বোমা হামলা করে ভবন আর মসজিদ গুড়িয়ে দিয়েছে আইডিএফ। এদিকে যুক্তরাষ্ট্র আর জাতিসংঘের চাপের পর গাজার দক্ষিণাঞ্চলের কেরেম শ্যালম ক্রসিং দিয়ে নির্বিঘ্নে প্রবেশ করছে ত্রাণবাহী গাড়ি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শত শত ট্রাক প্রবেশ করছে উপত্যকায়। এখন পর্যন্ত গাজায় 10 লাখ টন ত্রাণ সহায়তা প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে গাজা কর্তৃপক্ষ বলছে, এখনও অপেক্ষমান শত শত ট্রাক। যদিও জাতিসংঘ বলছে, চলমান আগ্রাসনে উত্তর গাজায় খাদ্যের মজুত নেই বললেই চলে। প্রবেশ করতে পারছে না ত্রাণ সহায়তা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।